অ্যাডেনিয়াম বা ডেজার্ট গোলাপ সাধারণত গাঢ় লাল ফুলের সাথে এবং একটি ফোলা রসালো কাণ্ডের সাথে দেখা যায়। গাছের বৃদ্ধি অনেকটাই ছাঁটাই এবং বিভিন্নতার উপর নির্ভর করে, তবে আপনাকে অবশ্যই অ্যাডেনিয়াম উদ্ভিদের রসের সাথে খুব সতর্ক থাকতে হবে। এর রসটা বিষাক্ত এবং এটা কোনো পোষা প্রাণী বা শিশুদের থেকে দূরে রাখা উচিত। অ্যাডেনিয়ামের গাছ এর সঠিক বৃদ্ধির জন্য পূর্ণ সূর্যালোক প্রয়োজন। যদি তারা ছায়া থাকে বা সঠিকভাবে সূর্যালোক না পায় তবে তারা কাঁটা হয়ে যেতে শুরু করে। তাদের কম প্রাণবন্ত পুষ্প আছে। অ্যাডেনিয়ামের জন্য একটা ছিদ্রযুক্ত এবং দ্রুত জল নিষ্কাশনের জন্য যেমন মোটা নদীর বালি এবং সমান অনুপাতে মিশ্রিত সার প্রয়োজন। এই মিশ্রণটা আর্দ্রতা ধরে রাখে। বর্ষাকালের আগে নতুন মাটির মিশ্রণ দিয়ে গাছপালা পুনঃপ্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়। এটা বর্ষাকালে আরও ভালো জল নিষ্কাশনের জন্য সহায়তা করে। খেয়াল রাখতে হবে জল যেন বেশি ভেজা বা শুকনো না হয়। অ্যাডেনিয়ামগুলো গাছের ক্ষতি না করে উচ্চ আর্দ্রতা সহ্য করতে পারে যতক্ষণ তাপমাত্রা উষ্ণ থাকে, মানে গরম থাকে। শীতের মাসগুলোতে যখন তারা তাদের নিষ্ক্রিয় বৃদ্ধির পর্যায়ে থাকে তখন অতিরিক্ত জল একদমই দেবেন না। মাটিতে খুব ভিজে ভাব রাখা হলে শিকড়ের রোগ একটা সমস্যা হতে পারে। অ্যাডেনিয়াম বাড়ানোর সময় মনে রাখবেন যে বেশি তাপমাত্রা এবং পূর্ণ সূর্যের জন্য আরও জলের প্রয়োজন হয় এবং শীতল তাপমাত্রার জন্য কম জলের প্রয়োজন হয়। যেহেতু তারা শুষ্ক অবস্থায় সহ্য করতে পারে তাই অ্যাডেনিয়ামগুলো বাড়ির পরিবেশের জন্য উপযুক্ত, যা বেশ বড় অবহেলা সহ্য করতে সক্ষম। তাপমাত্রা বেশি রাখুন, বিশেষত 20 ডিগ্রি সেলসিয়াসের উপর। যদি খুব শুষ্ক হয় তাহলে তারা এটাকে ঠান্ডা করে নিতে পারে। আসলেই যত বেশি গরম ততই ভালো, তাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি বাতাসের তাপমাত্রা সবচেয়ে ভালো। আমি ফুলের গঠনে সহায়তা করার জন্য বেশি ফসফরাস সহ একটা সুষম সার সুপারিশ করি। খুব বেশি এবং খুব কম সারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য রয়েছে, কারণ এই গাছগুলো মাটিতে বেশি সারের লবণের মাত্রার প্রতি সংবেদনশীল হয়। যতক্ষণ না আপনি পাত্রের নিচে থেকে জল বের করে দেবেন ততক্ষণ পর্যন্ত জল দেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমে পরিষ্কার জল দিয়ে মাটিতে লিচ করা একটা ভালো ধারণা।